Yes, guys. Hala Madrid, yes, হালা মাদ্রিদ ফাইনালি তার অন প্লে থেকে গোল করছে। মানে আমি খুব হাইপার হয়ে গেছি কালকে রাত্রে যে কি হইলো এটা। রিয়াল মাদ্রিদ, মানে তোমরা সবাই বলতো না রিয়াল মাদ্রিদ পেনাল্টি থেকে গোল করতেছে, অন প্লে থেকে গোল পাইতেছে না, এটা সেইটা সব কিছু ভাই ভেস্তে দেওয়া ফেলছে, সব কিছু সব একাকার করা ফেলছে কে ইডার মেলেই তা হোয়াট ইজ স্ট্রাইক ম্যান। আমি ভাবছি ফেদরিকি ভালবার্দে হাইপার হয়ে যেতেছে ভাই। গতকালকে মাদ্রিদের ম্যাচটা দেখার পরে আপনার কাছে কি মনে হইতেছে? রিয়াল মাদ্রিদ এবার কোন দিকে যাইতেছে ভাই? মাথা পুরো নষ্ট করে ফেলছে ইডার মেলিতার কাছ থেকে। রকেট একটা লঞ্চ দেখছি এবং হোয়াট আ স্ট্রাইক ম্যান, হোয়াট আ স্ট্রাইক। দুইটা গোল ছিল, দুইটা আউট অফ বক্স। ভিনি আউট অফ বক্সে কালকে ছিল চমৎকার, মাস্তান্তনু বক্সের ভিতরেও ক্লেভার দেখাইছে এবং এমবাপ্পে হোয়াট আ লিডার ম্যান। তিনি তার লিডারশিপ এখন পর্যন্ত দেখাইতেছে। ডিফেন্সে ইডার মেলিতা গোল করছে, স্ট্রাইকার হয়ে গেছে কালকে। মানে এই দিক দিয়ে হচ্ছে যে হালি যখন ম্যাচটা ছিল তখন রিয়াল মাদ্রিদ ভাবছে জিতবে, বাট দুইটা গোল যে এইভাবে আসবে ভাই এটা একটু চিন্তাধারা বাইরে ছিল। এটার মিলি তো মানে প্র্যাকটিস যা করে মাঠে তা করছে। কিলিয়ান এমবাপ্পে সুপার ফিনিশ করছে, এই চান্স দু একটা মিজও করছে, বাট সব কিছু জবাব কিন্তু দিয়ে দিয়েছে। দুইটা গোল আউট অফ বক্স, দুইটা গোল ভাই, হোয়াট এ স্ট্রাইক ইডার মেলিতা এবং কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ফ্যান যারা, আমরা তো এই মুহূর্তে ভাই সুপার হ্যাপি বিকজ 5-5 সো এই ম্যাচটা আপনারা কেমন এনজয় করছেন? আমি তো ভরপুর এনজয় করছি কালকে বাংলাদেশের ম্যাচ, রিয়াল মাদ্রিদের ম্যাচ। বাংলাদেশই করছে ভাই, বুকে কম্পন ধরায় শেষ পর্যন্ত জিততে পারছে। কংগ্রাচুলেশনস বাংলাদেশকে। আগের দিনে বন্ধু ছিল, কালকে পিছন দিয়ে মায়েরা দিচ্ছে। ওয়াচ এ ব্রিলিয়ান্ট নাইট গেছে কালকে আমাদের জন্য। সু আরও একটা গোল করে দিয়েছে কালকে রাত্রে এবং এই দিক দিয়ে লাভ ব্লুজরা হাইরা পড়ছে। এখন লাভ ব্লুজদের অবস্থা কোন দিকে যায় বুঝতে পারতেছি না। ম্যানচেস্টার ইউনাইটেড কত বছর মিলিয়ন মিলিয়ন পরে ভাই জয় পাইছে, এই সব কিছু ছাপায়া মাই টিম রিয়াল মাদ্রিদ কালকের যেই পারফরমেন্সটা দিচ্ছে এটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে টপ নচ। ভিনিসিয়াস জুনিয়র আক্ষেপ ভাই, 90 মিনিট কেন খেলতে পারতাছি না, এটার জন্য সে খুবই হতাশ। কিলিয়ান এমবাপ্পে তার লিডারশিপ দেখাইতেছে মিডফিল্ডে। কালকে আমাদের ফিরছে প্রাণের বেলিংহাম, ফিরছে 2-4 মিনিট খেলছে, পরের ম্যাচ থেকে আমরা পাইতেছি তার সার্ভিস। কামাভিঙ্গা ফিরছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্স। টিম ওয়ার্ক দেখাইছে কালকে রিয়াল মাদ্রিদ এবং সেইখানে ক্যারিরাস এবং এমবাপ্পে দুইটা ইজি গোল মিসও মনে হয় করছে। হোয়াট এ চান্স ক্রিয়েটিং ম্যান ভিনিসিয়াস জুনিয়র গোল পায় নাই বাই 8.2 রেটিংয়ে ছিল, আউটস্ট্যান্ডিং একটা অ্যাসিস্ট ছিল। এবং মাস্তান্তনু ডিবক্সের ভিতরে যে ভাই যেই ক্যালমাটা দেখাইছে না ভাই, মানে হৃদয় জয় করে ফেলছে যে ঠিক আছে গোল পায় নাই, গোল পাইতে একটু লেট হইতেছে, বাট মাস্তান্তনু ঠিক আছে যে রিয়াল মাদ্রিদ প্লেয়ার হিসাবে ঠিক আছে। এবং এই দিক দিয়ে পুরো আউটস্ট্যান্ডিং ছিল রিয়াল মাদ্রিদের হোল টিম, এনার্জি ছিল কালকে ম্যাচে। আমরা দেখছি সেকেন্ড হাফে আইসে শুরুতেই দাম করা হচ্ছে যে এমবাপ্পের শট গোল হয়ে গেছে। ফার্স্ট হাফে যখন গোল পাইতেছিল না রিয়াল মাদ্রিদ, হোয়াট স্ট্রাইক শো করছে এইটার মেলেইতাও। সো এই ম্যাচটা আপনারা কেমন এনজয় করছেন ভাই? রিয়াল মাদ্রিদের ম্যাচ কেমন এনজয় করছেন আপনারা? বাংলাদেশের এশিয়া কাপের ম্যাচ কেমন এনজয় করছেন? গোল গড়া দিচ্ছে আবার 946 হয়ে গেছে। কেমন এনজয় করছেন গত রাতের এই পাগলা ফুটবল, পাগলা ক্রিকেট? কমেন্ট সেকশনে জানান। আমি খুবই হাইপার বিকজ রিয়াল মাদ্রিদ ওয়ান প্লে থেকে গোল পায় না। লাস্টে দুইটা গোল পাইছে, সেই দুইটা আবার আউট অফ বক্স। ম্যান হাইপার হয়ে যেতেছে। সকালে কেমন এনজয় করছেন ম্যাচগুলো? কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুল করবেন না। এবং ইডার মেলিতার গোলটা কেমন লাগছে সেইটা জানান। ভিনিসিয়াসের পারফরমেন্স কেমন লাগছে সেইটা জানান। মাস্তান্তনুর বক্সের যে ক্রিয়েটিভিটিটা ভাই সেইটা কেমন লাগছে একটু জানান। এবং লিডার এমবাপ্পের গোল কেমন লাগছে সেইটাও জানান। ধন্যবাদ।